नमस्कार बंधुरा दीपा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी रान्ना करब चिकेन भेजिटेबल चप। और ये चिकेन भेजिटेबल चप आमी किभाबे रान्ना करी आपनारा प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटी देखते थाकुन। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম চিকেনের বোন পিস নিয়ে নিয়েছি। আর এই চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে এই চিকেন ভেজিটেবল চপটা আমি একটু ভিন্ন স্বাদের করব। আর আমি কিভাবে যে করি সেটা কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ লেবু আর ধনেপাতা কুচি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। এই চিকেনগুলোকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি। পেঁয়াজের সাথে ক্যাপসিকামগুলো আমি একটু ভেজে নেব। এই দেখুন চিকেনের সাথে ক্যাপসিকামগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এই যে চিকেনগুলো আমি এরকম পেস্ট করে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা দিলে পরে চিকেনের টেস্টটা খুব সুন্দর হবে, সেজন্য আমি জিরেটা দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে করা হয়ে গেছে। এই দেখুন চিকেনটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন এখানে চিকেনটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাউরুটি আর 2টো ডিম, এখানে গোলমরিচের গুঁড়ো আর লবণ আর বেটিক্সরাম। এই বাটিটার মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নেব।
সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে আমি এভাবে একদম গুলিয়ে নেব। এই যে আমি পাউরুটিটা নিয়েছি, এবার এই পাউরুটিটাকে আমি এর মধ্যে মানে টুকরো টুকরো করে দিয়ে তারপর ভালো করে একদম মেখে নেব। এই পুরো অংশটা নেব না। তবে চিকেন ভেজিটেবিল চপটা খেতে অনেক টেস্টি হবে। এই দেখুন পুরো আমি খুব সুন্দর করে একবারে মেখে নিয়েছি। এই মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। আমি সব চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার ডিমের গোলায় কোট করে নেব। এরকম একবার করে নিলেই হবে। দেখুন বন্ধুরা, সব চপগুলো আমার ডিমের গোলায় কোট করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। চিকেন ভেজিটেবিল চপগুলো আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু ভালো করে ফুটে আসলে তারপরেই আমি চপগুলো ভাজবো। এই দেখুন তেলটা আমার খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, তেলের থেকে ধোঁয়া উঠছে। এবার আমি এই যে চিকেন চপগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এই দেখুন চপগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর চপ সবসময় লাল লাল করেই ভাজতে হয়। আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিচ্ছি। এইভাবেই সব বাকি চপগুলো আমি ভেজে নেব। এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে, সব চপগুলোই আমি ভেজে নিয়েছি।